গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ফার্স্ট ইনভেস্ট গ্রো মানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই এম দেব এবং এখন আমি তোমাদের সামনে যেটা রিপ্রেজেন্ট করব সেটা ইনভেস্টমেন্টের ডিফারেন্ট কাইন্ডস অফ টেকনিক। তোমরা সবাই জানো যে আমরা সবাই ছোট বড় নানা ধরনের ইনভেস্টমেন্ট করে থাকি, বাট প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট না করলে কিন্তু সেটার কোনো লাভ হয় না। এখন আমি তোমাদেরকে যেটা বলবো যে বেস্ট 5 ইনভেস্টমেন্ট টেকনিক ফর টুডে, আজকের জন্য। ওকে, তো আমরা প্রথমে যেটাতে আসছি সেটা ইএলএসএস স্কিম। ইএলএসএস স্কিম বেসড অন দ্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। কি, কেন মিউচুয়াল ফান্ড কিভাবে করে সেটাতে আমি পরে আসছি। ইএলএসএস স্কিমের ডিউরেশন 3 ইয়ার্স হয়। এটার যে রেট অফ ইন্টারেস্ট যেটা এখানে দেওয়া আছে 15% to 18%, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট স্কিম ওয়াইজ নয়। এটা যেটা আছে বেসড অন দ্য মিউচুয়াল ফান্ড পারফরমেন্স। এটা মিনিমাম 500, এটা ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। বাট এটা লং টার্ম ক্যাপিটাল গেনের যে ইন্টারেস্টটা গেন হবে সেটার উপর 10% ট্যাক্স পড়বে। শুধু লং টার্ম নয়, যে ডিভিডেন্ডগুলো গেন হবে এটা থেকে, ডিভিডেন্ড মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি যেটা কোনো স্কিম কাস্টমারকে দিয়ে থাকে, তার উপরও 10% এর উপর ট্যাক্সেবল হবে। নেক্সট, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট আমরা সবাই জেনে থাকি, বেসিক্যালি আমরা সবাই করে থাকি অলরেডি। তো ফিক্সড ডিপোজিট ব্যাংক টু ব্যাংক বেসিক্যালি ভ্যারি করে, যেমন এসবিআই, পিএনবি, ইউবিআই, এদের ফিক্সড ডিপোজিটের রেট এইচডিএফসি, অ্যাক্সিস এগুলোর থেকে বেশ খানিকটা কম হয়। তো মিনিমাম এটা ইনভেস্টমেন্ট হচ্ছে 500, বাট এটা ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। বাট ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট যেটা হয় সেই ইন্টারেস্ট রেটের উপর কিন্তু ট্যাক্স পড়বে অ্যাজ পার স্ল্যাব। নেক্সট, পিপিএফ। পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটা আমরা জানি। পিপিএফ এর লকিং পিরিয়ড 15 ইয়ার্স। এখন রেট অফ ইন্টারেস্ট 7.1% পার অ্যানাম। মিনিমাম 500, ম্যাক্সিমাম 1.5 লাখ পার অ্যানাম। মানে পিপিএফ এ তোমরা 1.5 লাখের বেশি পার ইয়ারে ইনভেস্ট করতে পারবে না। আর পিপিএফটা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি, পুরোটাই। এই পিপিএফ এখানে 15 বছরের দেওয়া থাকলেও তোমরা চাইলে পিপিএফ কে এক্সটেন্ড করতে পারো, বাট একভাবে এক্সটেন্ড করা যায় না, এটাকে +5 করে দেন আপ টু 20 ইয়ার্স অব্দি এক্সটেন্ড করা যায়। পিপিএফটা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি, এটা সবসময় মনে রাখবে। নেক্সট, এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এনএসসি এর ডিউরেশন 5 ইয়ার্স। এনএসসি রেট অফ ইন্টারেস্ট 7.7% পার অ্যানাম। ওকে, এটা মিনিমাম 1000 রুপিস দিয়ে রেজিস্টার করতে হয়, আর ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। কিন্তু এনএসসি যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা গেন হবে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা ট্যাক্সেবল পড়বে অ্যাজ পার দ্য স্ল্যাব। নেক্সট যেটা আসছি সেটা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, মানে যেটা আমরা জানি এমআইএস। এমআইএস মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পোস্ট অফিসে গিয়ে সাবমিট করতে হবে, দেন পোস্ট অফিস তার ইন্টারেস্ট হিসাবে প্রতি মাসে সেটাকে অ্যাকাউন্টে দেবে। ওকে, এটা 5 ইয়ার্স ডিউরেশন, 7.4% ইন্টারেস্ট। এর ম্যাক্সিমামে কোনো লিমিট আছে, ম্যাক্সিমামে লিমিট আছে, এটা 9 লাখ, মিনিমাম 1000 রুপিস। এমআইএস এর যে ইন্টারেস্ট হবে সেটা কিন্তু ট্যাক্সেবল। এই গেল ফার্স্ট 5টা যে স্কিম, গভর্নমেন্ট স্কিম। এবার এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি এতগুলো সব কিছু স্কিম থাকতে গভর্নমেন্ট স্কিমের কথাই ফার্স্ট কেন বললাম। তার কারণ গভর্নমেন্ট স্কিম আমাদের সিকিউরিটি, এবং যে জিনিসটা আমরা ফার্স্টে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে কোনো কিছু একটা গভর্নমেন্ট স্কিমে গিয়ে ইনভেস্ট করা। তার কারণ এই স্কিমে একটা ফিক্সড রিটার্ন পাওয়া যায় অ্যাজ পার দ্য ইন্টারেস্ট রেট। বাট একটা জিনিস তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাজ পার এজ রিস্ক নেওয়াটাও ট্রাই করতে হবে। যেমন একজন মানুষের এজ যখন 22-30 ইয়ার্স থাকে তখন সে যে প্রবাবিলিটি অনুযায়ী রিস্ক নিতে পারে, একজনের এজ যখন 50-60 ইয়ার্স হয় সে সেই রিস্কটা নিতে পারে না। তাই
আর্নিং থেকে আগে সেভিংসের জন্য কিছুটা টাকা সরিয়ে দেন খরচা করা উচিত। খরচা করে সেভিংস করা নয়, আগে সেভিংস করে দেন খরচা করা উচিত। এই গেল আজকের মোটামুটি 5টা মেন গভর্নমেন্ট স্কিম নিয়ে আমাদের আলোচনা। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে 5টা স্কিমের মধ্যে তোমাদের কোন স্কিমটা সব থেকে বেশি ভালো লাগলো। আরও অনেক গভর্নমেন্ট স্কিম আছে, আমি যেটা নেক্সট যখন আমি ভিডিওতে আসছি তখন আমি আরও 5টা গভর্নমেন্ট স্কিম নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কিছু থাকে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত এ অবধি। ইনভেস্টমেন্ট রিলেটেড যে কোনো রকম ডাউটস, যে কোনো রকম কোশ্চেন, কোনো কিছু প্রবলেম, কোনো কিছু যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। ওকে, তাহলে আজকের মতো এখানে। আবার আমি পরের ভিডিওতে আসছি আরও 5টা নিউ গভর্নমেন্ট স্কিম নিয়ে। ওকে, বাই।